আমি লাউ চাষ করছি 20-25 দিন ধরে। লাউ বেচতেছি আনুমানিক 1300-1400 লাউ বেচছি। এখন বর্তমান 20-25 টাকা করে বেচতেছি, তাতে আমার আনুমানিক 80-90 হাজার টাকার মতো বিক্রি হয়েছে এ পর্যন্ত। তো লাউ চাষটা আমি করি, সবাই অন্য অন্য আবাদ করে, আমি একটু লাউ চাষটা করি, এটা আমার কাছে ভালো লাগে এবং আমি এর আগেও কয়েকবার করছি। এটা সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি লাউ চাষ শুরু করলাম, এর আগে কয়েকবার করছি। লাউটা খুব ভালো মানে, এবং বাজারজাত করার সুবিধা হয়। লাউডার জাত হলো ইস্পাহানি কোম্পানির শাহেনশাহ গোল লাউ হাইব্রিড জাত। আমি শুধু সবজি চাষ করি, অনেক মানুষ অনেক কিছু চাষ করে, আমার সবজিটা সবচেয়ে প্রিয়। আমি নিজেও সবজি খাই, যাতে মানুষও সবজি খাইতে পারে, আমি জন্য মানুষের জন্যই সবজিটা চাষ করি। আমার একটা করে লাউয়ের প্রতি খরচ ম্যাক্সিমাম 5 থেকে 7 টাকা করে পড়ছে। আর এটা বিক্রি করতেছেন? এটা এখন বর্তমান 20 থেকে 25 টাকা, এতে দেখা যায় যে ওইরকম একটা লাভ হয় না। তারপরেও যা আসে মোটামুটি। তারপরে যা আসে মোটামুটি এটা দিয়ে আর কি আল্লাহর রহমতে চলে। আপনি কি আগামীতে আরো লাউ চাষ করবেন? হ্যাঁ, আমি আগামীতে আরো করব, এবং আমি শুধু সবজি চাষ করি। আর কি কি চাষ করেন? আমি করলা করি, কফি করি, শশা করি, তারপরে কুমড়া করি। এবং আমাদের রাজীবপুর উপজেলা কৃষি অফিসার ওনারা আমাকে ভালো একটা পরামর্শ দিতে, যেমন কৃষি সহকারী জহিরুল ভাই আছে, উনি সবসময় আমি ডাকি আসে, আমাকে ভালো পরামর্শ দেয়। তবে আনুমানিক বর্তমান অবস্থায় যদি কেউ 10 কাঠা জমি অর্থাৎ 30 শতক যদি লাউ চাষ করতে চায়, ম্যাক্সিমাম 15,000 টাকা হাতে নিতে হবে। 25 থেকে 30 টাকা দরে এই লাউগুলো প্রান্তিক কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা। আর এই ব্যবসায়ীরা এই লাউগুলো ঢাকায় নিয়ে বিক্রি করে 90 থেকে 100 টাকা। তাহলে প্রান্তিক পর্যায়ে কৃষক তাদের লভ্যাংশ থেকে বিরত হচ্ছে, 70 টাকা সিন্ডিকেটের দখলে চলে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে কৃষক যেন লাভের এই ন্যায্য মূল্যটুকু তারা যেন পায়, এটি দাবি জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের এই কৃষকগুলো। সোহেল রানার স্বপ্ন, রাজীবপুর কুড়িগ্রাম থেকে, কালের কণ্ঠ।